টাঙ্গাইল থেকে নাজমুল ইসলাম। ওকে। আমাদেরকে শুনছেন এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা থেকে এমডি আলামিন। আমাদেরকে শুনছেন সাইফুল ইসলাম সাগর। আমাদেরকে শুনছেন রাসেল ভাই মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর শঙ্কর থেকে কেউ একজন শুনছেন। নামটা কেন যেন আসেনি। চিলেকোঠার মানুষ আমি নামটি তিনি শুনছেন। আমাদেরকে শুনছেন দেখতে পাচ্ছি এছাড়াও লিমন জুনিয়র। আমাদেরকে শুনছেন লতিফুল ইসলাম। আমাদেরকে শুনছেন আকাশ আহমেদ সহ আরো অনেকে। আশা করছি আমাদের সাথে আজকের সময় আপনাদের ভালো কাটবে, অনেক আনন্দে কাটবে। আর সেই বিশ্বাস নিয়েই আমরা শুরু করতে চাই। কিছু খবর জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমাদের YouTube চ্যানেলটি এখন ভেরিফাইড। rjrussellbooth.com নামে যে চ্যানেলটি রয়েছে, দ্যাট ইজ ভেরিফাইড, দ্যাট হ্যাজ অলরেডি বিন ভেরিফাইড এবং আপনারা সেটা এখন খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনারা বিভ্রান্ত হবেন না। আমি চাইবো যে আপনারা যারা আমাদের এই YouTube থেকে এখন শুনছেন তারা সেখানেই শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত চ্যানেল নামে বেনামে খুলে বসে আছেন সবাই, সে সমস্ত চ্যানেল শোনা থেকে বিরত থাকবেন। আমাদের Facebook পেজে আপনারা কানেক্টেড থাকবেন www.facebook.com/russell.স্বাধীন। এই মুহূর্তে যেখান থেকে লাইভ যাচ্ছে, আমি জানি না যে অন্য কেউ আবার এই লাইভটি স্ট্রিমও করছে কিনা এবং সেটা আবার কোথাও পাবলিশ করছে কিনা, আই ডোন্ট নো। লাভ ফ্রম কলকাতা নামটা আসলো না। লুৎফি আমাদেরকে বলছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আজিম খান। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমি চাঁদপুর থেকে শুনছি, নামটি আসেনি। আলিফ শুনছেন আমাদেরকে, বগুড়ার ছেলে তিনি, তাই জানিয়েছেন। কাব্য শুনছেন নওগাঁ থেকে বা উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ। এই তো চলে আসছে আর্মি আর আমার বন্ধু নারায়ণগঞ্জ থেকে শুনছি, নামটি আপনার আসেনি ভাইয়া। আদনান আল রাজীব আমাদেরকে শুনছেন শাহরিয়ার রিয়াদ। তানজিয়া আমাদেরকে শুনছেন। ইসলাম মোহাম্মদপুর সৌরভ থেকে শুনছেন আমাদেরকে শুনছেন। অনেক নাম আসছে ফেসবুক ইউজার। আমার মনে হয় এগুলো সম্ভবত মানে কি বলবো, লগ ইন করে শুনছেন না এরকম কোনো কিছু, নাকি সাবস্ক্রাইব করা নাই, সম্ভবত সাবস্ক্রাইব করা নাই বা আমাদের এখানে লাইক দেওয়া নাই বা আমাদের মেম্বার না, এরকম অনেকে শুনছেন যে কারণে এরকম হচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের আমাদের সাথে আজকের সময়টা ভালো কাটবে। আমি দেরি না করে আমাদের ঘটনায় চলে যাচ্ছি এবং আমার মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগবে আমাদের সবকিছু আজকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি, ঢুকে পড়ি ভয়ের রাজ্যে। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. পরের ঘটনায় হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দল আছেন। সাবির রহমান রাইহান আমাদের লিখেছেন, খুবই ভালো লেগেছে। আমাদেরকে শুনছেন দেখতে পাচ্ছি অতৃপ্ত অনুভূতি যশোর থেকে। আমাদের সাথে আছেন নাফিস জামান অপু টাঙ্গাইল থেকে। বাগ আঁচড়া থেকে আছেন, নেত্রকোনা বর্ডার অঞ্চল থেকে শুনছেন আবু হেনা রাহি। বাগেরহাট থেকে নামটা পড়তে পারলাম না। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রুবেল যশোর থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াসির আহমেদ আছেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি সালমান। আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জাওয়াদ আল আবিদ রাজশাহী থেকে। আমাদের সাথে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে শুনছেন। আপনাদের গুড নিউজ রয়েছে, কালকে তো একটা শো আমাদের আছে, আপনারা সবাই জানেন। আমাদের যেখানে আপনারা শোনেন সবসময়, অর্থাৎ আমাদের সাথে মিউজিক অ্যাপে। এছাড়াও কালকে আরো একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে আশা করছি, সেটা হচ্ছে যে আমাদের যে ফিল্মটার কথা আপনারা জানেন, যেটাতে মোশাররফ করিম অভিনয় করেছেন, যার নাম কফিন, সেটিও রিলিজ হওয়ার কথা। সবকিছু মিলিয়ে আই এম ভেরি এক্সাইটেড। আশা করছি আপনাদের কালকের দিনটা খুব চমৎকার কাটবে আমাদের সাথে, সাথনের সাথে আর বিঞ্জের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে থাকবেন আশা করছি।
be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের যে অতিথি আমাদের সঙ্গে আছেন তিনি হচ্ছেন রাকিব, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের ফেসবুকের পেজে এবং গ্রুপে। ঠিক একইভাবে আপনারা তাকে খুব ভালোভাবেই চেনেন, কারণ তিনি আমাদের মডারেটর। তিনি একটা ঘটনা নিয়ে আসছেন, আমরা সরাসরি চলে যাব তার ঘটনায়। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার, আমি রাকিবুল হাসান রাকিব। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2010 অথবা 11-র দিকে হবে। তো আমি হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। তো আমি রংপুরে, আমার নানু বাসা হচ্ছে রংপুরের থেকে 15 থেকে 20 কিলোমিটার একটা এলাকা আছে, ওখানে আমি আসলে ঘটনার প্রসঙ্গে এবং এটা আমি যে আমার যে ঘটনাটা আছে এটা আসলে মূলত একটা হোটেল বেস করে। তো হোটেলটা আমার যে নানু বাসা ওখানে অনেক পপুলার একটা হোটেল। তো আমি এই জন্য এলাকার নামটা বা হোটেলের নামটা আমি বলবো না, কারণ আমি যে ঘটনাটা আমার হয়েছিল, হোটেলের যিনি মালিক যিনি আমাকে রিকোয়েস্ট করেছিল এই ঘটনাটা যেন কারোর সাথে আমি শেয়ার না করি। রাসেল ভাই, ডিসেম্বর মাসের ঘটনা। তো আমি নানু বাসায় গেলে বেসিক্যালি যেটা হয়, সবসময় আমি অনেক রাত পর্যন্ত হচ্ছে আড্ডা দিই। যেহেতু যখন 10-11-র দিকে, ওই সময়টা আমি ছোটও ছিলাম অনেক, তো বাসা থেকে ওইভাবে আমাকে বের হইতে দিত না দেখে আমি নানু বাসায় গেলে আমরা অনেক আড্ডা দিতাম বা মজা করতাম। তো আমাদের উত্তরবঙ্গে সবাই, আপনাদের উত্তরবঙ্গে বাসা যাদের, তারা সবাই জানেন ভালো করে যে ওদিকে অনেক ঠান্ডা, অনেক শীত। তো এরকম শীতের রাতে রাত 10টা-11টার দিকে আমার বেশ কিছু ফ্রেন্ড নিয়ে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম। আমার অনেক গ্রামের যারা আমার ফ্রেন্ড, আমার সম্পর্কে মামা। তো আমরা আড্ডা দিতে দিতে আমাদের হুট করে মাথার মধ্যে একটা আমাদের প্ল্যান হলো কি যে আমরা একটু শহরে যাব, শহরে গিয়ে ওখানে গিয়ে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব। তো আমার নানু বাসা থেকে আমাদের একটা গ্রাম আছে, ওখানে একটা বাজার আছে। ওই বাজারে যাওয়ার পর দেখলাম যে সব কিছু বন্ধ হয়ে গেছে। পরে আমরা প্ল্যান করলাম যে তাহলে আমরা একটু একেবারে শহরের দিকে যাই, ওখানে গেলে তাহলে আমরা কিছু একটা খাওয়া দাওয়া করতে পারবো, প্লাস আড্ডা দিয়ে আমরা চলে আসতে পারবো। তো আমাদের যেহেতু গ্রামে আসলে ওইভাবে আপনার সিএনজি বা রিক্সার ওরকম অপশন নেই, সচরাচর গ্রামে হচ্ছে ভ্যান বেশি চলে। আর আমাদের ওদিকে ভ্যানগুলো হচ্ছে নর্মাল হচ্ছে ঢাকায় যেরকম আমরা আপনার হচ্ছে আসবাবপত্র পরিবহন করার জন্য যে ধরনের ভ্যান আমরা ইউজ করি, তো আমার নানু বাসায় ওদিকে ওই ধরনের ভ্যানগুলো বেশি ইউজ করা হয়। তো আমরা ওখানে সবাই অনেক মজা করে হচ্ছে আমাদের শহরে যাই। শহরে যাওয়ার পর আমরা একটা ওই এলাকায় অনেক নাম করা একটা হোটেলে আমরা খাওয়া দাওয়ার জন্য ওখানে বসি। তো ওখানে আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়েছিলাম, আমরা প্রায় 4-5 জন গিয়েছিলাম। তো ওখানে আমরা আসলে একটু গ্যাপ করে আমরা হচ্ছে বসেছিলাম, যে পাশে টেবিলে কেউ ছিল তারপর ডান দিকে বাম দিকে 2 জন গ্যাপ করে আমরা একটু বসেছিলাম। তো আমরা অনেক ফান করা অবস্থায় হুট করে কিছু লোক যারা একটু মানে হুজুর টাইপের, সবারে হচ্ছে সাদা পাঞ্জাবি এবং দাড়ি রয়েছে, তো এরকম কিছু লোক আমাদের পাশে বসে। তো আমি একটু বিরক্ত হই, মানে আমি মনে মনে ভাবছিলাম যে আমরা তো একটু এখানে দুষ্টামি করতেছি, তা এরা যেহেতু একটু বৃদ্ধ লোক, তা এরা আমাদের থেকে না বসে অন্য কোথাও বসলে ভালো হতো। কারণ ওই সময় প্রায় রাত 11টা প্লাস বাজে। তো গ্রামে যেহেতু 11টা মানে অনেক, তো হোটেলেও ওইরকম লোকজন কেউ ছিল না। তো আমরা এক সময় আমরা দুষ্টামি খাওয়া দাওয়া করতে একসময় আমরা হঠাৎ করে আমি লক্ষ্য করি কি আমার বিপরীত দিকে আমার যে ভাইটা বসেছিল ও হচ্ছে হুট করে মানে তখন উনি বললো যে এখন পর্যন্ত প্রায় আমাদের এটা অনেক পুরাতন হোটেল, প্রায় 8-10 বছর বয়স। তো এখন পর্যন্ত এরকম টাইপের অনেক লোকই আসে, আমরা যে অ্যামাউন্টটা বলি কখনো এটা কমও হয় না বেশিও হয় না, ঠিক ওই অ্যামাউন্টে ওরা দিয়ে চলে যায় এবং এটা প্রতি মাসে আমাদের এখানে হয়ে থাকে। আর ওই হোটেলের মালিক হচ্ছে এবং যেখানে যে বসেছিল ম্যানেজার, উনি আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে যে এই জিনিসটা যেন কারোর সাথে শেয়ার না করি, তাহলে দেখা যাচ্ছে যে রাত হলে ওদের দোকানে অনেক কাস্টমার আসতে ভয় পাবে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য রাকিব, এবং আশা করছি যে আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমরাও ধন্য হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Bhoot.com with Russell.
ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। ঘড়িতে সময় রাত ১২টা বেজে ২৫ মিনিট। আপনারা শুনছেন আমাকে। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ধীরে, ধীরে মানুষ বাড়ছে। ধীরে, ধীরে আপনারা শুনছেন আরো অনেকেই আমাকে। এবং আপনারা জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবার ফিরে আসি আপনাদের জন্য এবং YouTube, আমাদের Facebook চ্যানেলে, Facebook পেইজে এবং গ্রুপে আপনারা শুনতে পান আমাকে। তো যাই হোক, আপনাদের ভালোবাসার কারণেই আমরা YouTube এ একটা ছোট্ট মাইল ফলক অতিক্রম করেছি ১ লাখ আমাদের মানুষ এবং আমরা সেটা আপনাদের ভালোবাসা। কারণ তাছাড়া কোনো উপায় ছিল না। কারণ আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপ। তারপরে আমরা মাঝে, মাঝে যে সমস্ত কথা বলি আপনাদের কাছে সামনে আসি, আপনারা যে সেগুলো ভালোবেসে গ্রহণ করেন, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার বলেই আমি মনে করি। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি পরবর্তী ঘটনাটিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি আসলে সবচাইতে বেশি আনন্দিত হব। সেটাই সবচেয়ে মুখ্য উদ্দেশ্য এবং আশা করব যে আপনারা ভালোবেসে আমাদের পরের ঘটনাটিও গ্রহণ করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল এবং এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন, আমরা প্রথমে তার সাথে পরিচিত হব। আপনি প্লিজ একটু জানাবেন আপনি কোথা থেকে এসেছেন এবং কি নাম আপনার? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কষ্ট করে স্টুডিওতে এসে হাজির হয়েছেন এই সিচুয়েশনের মধ্যে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। আমরা চলে যাব আপনার প্রথম ঘটনায়। জি অবশ্যই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ফিরে আসলাম আবারও আমাদের আরও একজন অতিথিকে নিয়ে এবং আমরা শুরুতে আরও একবার পরিচিত হব আমাদের অতিথির সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আসসালাম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন পারভেজ, মোহাম্মদপুর তাজমহল থেকে এসেছি। আমি এবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু অন্য টাইপের। অনেকের বাড়িতে কিন্তু যেমন আগে দাওয়ার সাথে দিতে আম্মুকে Spirit, তখন আমার ফুপা আবার আর্তনাদ কান্নার মতো
আম্মুকে দেখে। আমরা ওয়াশরুমে যেতাম, সাউন্ড শুনতাম। তখন আস্তে আস্তে 4 দিনের মিলাদ হয়, তো আম্মু আস্তে আস্তে বেসিক্যালি অসুস্থ হয়ে পড়ে, যে এই সাউন্ড এটা কিভাবে কি তার পিচ ভয়ে অসুস্থ হয়ে যায়, তার পিচ ছাড়তেছে না। তখন আমার ফুপা আবার কি তাবিজ দেয়, ও মানুষকে জিন টিন ধরলে ছাড়ায়। তো আমার ফুপাকে বলা হয় যে এরকম এরকম অবস্থা, আম্মু তো অসুস্থ হয়ে যাচ্ছে। ফুপা এরকম বলে যে তোমরা ভয় পেও না, আমি আসতেছি, এটা স্বাভাবিক মনে করো, আমি এসে তো সব বলবো। তখন ফুপা আসলো 2 দিন পরে, এসে বলতেছে আসলে আম্মা যে মারা গেছে, আম্মা তো মারা যাওয়ার পর তার সাথে যেগুলো সেগুলো চাচ্ছিল তোমার আম্মুর সাথে দিতে। আম্মুকে বলতেছে তোমার